এখন টাইম হয়ে গেছে 5:56। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক হাঁড়ি, আর এদিকে ডাল হচ্ছে, আর এদিকে কালকে রাতে যে শাক কেটে রেখেছিলাম শাক, আর এদিকে পেঁপে আলু দিয়ে এই যে মাছটা হবে। ভাতটা হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে কড়াইতে অ্যাড করলাম তেল। তো ফার্স্টে আমি মানে শাকটা পরে করব, আগে পেঁপে আলুর তরকারিটা মাছ দিয়ে করব। ডাল আমার রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁপে আলু মাছের তরকারিটাও হয়ে গেছে। আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা, আর দিয়েছি কালকে ভেজে রাখা ডিম আর কাঁকড়া। এবার শাকটা ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে তো শেয়ার করেছি রান্নাবান্নাটা। তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে 5টা নাগাদ, কারণ কালকে রাতে ঘুমিয়েছি 1টার সময়। তো অন্য দিন সকাল সকাল ঘুমাই, মানে 11টা নাগাদ ঘুমাই, সকাল সকাল উঠে যাই। ও ঘুম থেকে উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে তো কি করেছি রান্নাবান্না সব শেয়ার করেছি। ও বাচ্চাদের পড়িয়ে ঘর বান্ডা আরেকবার করে ঝাড় দেওয়া হলো। আজকে না সকাল থেকেই মানে একটু একটু বৃষ্টি পড়ছিল, তারপরে ওয়েদারে বেশ ভালো ছিল, রৌদ্র হচ্ছিল, কখনো বাতাস বইছে। তো এক এক রকম ওয়েদার, তো বেশ ভালো লাগছে। এরকম নির্ঝুম থাক, বেশি বৃষ্টি হওয়ার দরকার নেই, এই ওয়েদারটাই ভালো। তো অঙ্কিত আজকে গেছে পরীক্ষা দিতে, ওর ঠাকুমার সঙ্গে গেছে, ওর পরীক্ষা আজকে হচ্ছে। আর দুটো পরীক্ষা তো গ্যাপ পড়ে গেল, জানি না সে দুটো কবে হবে। তো মনে হয় সামনের সপ্তাহে হবে। কালকে ছুটি আছে, বা কালকেরও হতে পারে, কালকে আর শনিবার দুদিন হতে পারে, দেখা যাক কি হয়। তো এখন আমি চলে এসেছি ছাদে, আর এই দেখতে পাচ্ছ আমাদের ছাদের উপরে সব ইট তোলা হয়েছে, এই যে এই সাইডে, তারপরে এই দেখতে পাচ্ছ। তো কালকের থেকে আমাদের এই ছাদটা থাকবে না, এরকম খোলামেলা থাকবে না। তো মানে ছাদে রুম হবে, দুটো রুম হবে, ঠাকুরঘর হবে ওই যে দেখতে পাচ্ছ গোল মতন, ওই জায়গাটাই ঠাকুরঘর হবে। মানে নিচে যেখানটা আমরা বসি না, ওই বসার ওপরটাই ঠাকুরঘর তৈরি হবে। তো কাজ শুরু হবে কালকের থেকে। তো তখন আর এরকম চারিদিকে হাওয়া বাতাস আর পাওয়া যাবে না। তো এখন যেরকম মুক্ত চারিদিকে খোলা হাওয়া বাতাস, তখন তো গেতে তুলে দেবে, তখন আর কি হবে। আর ওপরে মানে ছাদের ঘরে মানে আর ওপরে এখন ছাদ দেবে না, এরকম অ্যাডভেস্টার দিয়ে থাকবে, পরে ছাদ দেবে। তো কালকে থেকে কাজ শুরু হবে। তো মানে গেতে উপরে অ্যাডভেস্টার দেবে, উপরে দুটো রুম হবে। তখন আর ছাদটা খুব মিস করব। ছাদে বেশ আমি আসতাম বেশি, এসে বসতাম, মানে বিকালটা বসতাম, দেখেছো ওই তবুলাকে প্রায় বসতাম, বা ঘাটে পুকুর পাড়ে বসতাম, আর এই ছাদে বসতাম, এই দুটো জায়গায় বেশ বসতাম। তো একটা জায়গা বন্ধ হয়ে যাবে, তো মানে ঘর তো বাঁধতে হবে না, কতদিন ফেলে রাখা হবে। তো এদিকে অঙ্কিতা এসে গেছে। অঙ্কিতা, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, সব পেরেছো? কেন কেন কি করছিস তুই? যা ড্রেসটা খোল এবার। কালকে পরীক্ষা? কি পরীক্ষা? 10টার সময় পরীক্ষা? তাহলে আজকের থেকে আবার ইংলিশ পড়া শুরু করতে হবে, ঠিক আছে? মন দিয়ে পড়বে তো শোনাই? তাহলে ভালো রয়েছে। হ্যাঁ, পড়াশোনা না করলে তো পেটাবো, মারবো। পড়াশোনা করলে খুব আদর করবো। চলো হ্যাঁ, অঙ্ক ভালো পরীক্ষা হয়েছে? বিজ্ঞানে কিচ্ছু পারিসনি? দুটো পারিনি বলে খারাপ হয়ে গেছে? আর বুবুল আর ছুটি? তো ছাদ থেকে চলে আসতে হয়েছিল, একজন ডাকছিল, এসে অঙ্কিতাও চলে এসছে। অঙ্কিতা খাওয়া দাওয়া করলো, আর এখন দেখো আমি এই যে শোকেসটা একটু গুছাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এদিকে
শাড়িগুলো সব এলোমেলো করা আছে, তো গুছিয়ে নিয়ে একবারে স্নান করতে চলে যাব। আর অঙ্কিতাদের কালকে ছুটি ছিল, শুক্রবারে কালকে পরীক্ষা হবে, ইংলিশ পরীক্ষা। তো তার জন্য আমি এসে মানে জামা কাপড়গুলো গুছিয়ে স্নান করব, স্নান করে এসে অঙ্কিতাকে নিয়ে বসবো পড়াতে। এই যে দেখো, এই শাড়িটা দেখিয়েছিলাম, এই দেখো একটা শাড়ি, এটা হচ্ছে পুজো দেওয়ার শাড়ি, সরস্বতী পুজোর সময় যেটা নিয়েছিলাম না সেটা। প্রচুর শাড়ির কালেকশন হয়ে যাবে যদি একটা ভিডিও দিই না, তা আধা ঘন্টা একটা ভিডিও হয়ে যাবে। শোকেস শোকেস পুরো ভর্তি হয়ে গেছে শাড়িতে। এই যে একটা আগেরকার শাড়ি, এগুলো জামদানি শাড়ি, প্রচুর চলতো, এখন একদম বসে গেছে, আর পরাও হয় না সব শাড়িগুলো। এই যে দেখো আরেকটা শাড়ি বাইরে বের করা আছে, তো এটা মানে বোনদের বাড়ি পরে গেছিলাম না, পরে ওখানে পুজোয় গেছিলাম, তো এটা কি চিমিচু নাকি শাড়ি, ওই শাড়িটা। তো এটা আমার একটা ননদ দিয়েছিল ব্যাঙ্গালোরের থেকে। তো শাড়িটা কেমন অবশ্যই জানাবে। বেশ ভালো লাগে, আর পরলে না একদম সফট নরম, খুব আরামদায়ক শাড়ি। এর ভিতরে একটা শাড়ি আছে হ্যান্ডলুম, দেখিয়ে দিতে তো দেখেছো। এই যে তাও একটু দেখায়, দেখেছো মনে হয়, শাড়িটা পরেছিলাম, দেখেছো। চলো বন্ধুরা, একবারে শাড়িটারি ভাঁজ করে স্নান করে লাঞ্চের সময় দেখা হচ্ছে, দেখতে থাকো। তো স্নান করতে যাচ্ছিলাম, তার আগে অঙ্কিতার বাবা চিংড়ি মাছ পাঠালো। তো আজকে ওর বাবা ছুটি নিয়েছে, ছুটি নিয়ে গেছে দোন ফেলতে গেছে, আর সঙ্গে জাল নিয়ে গেছিলো, জাল ফেলেছিল। তো চিংড়ি মাছ পড়েছে বেশ বড় বড় সাইজের। তো চলো দেখানো যাক, আর আমি একবারে কেটে সাঁতাল দিয়ে তারপরে স্নান করতে যাব, এসে তারপরে চলো দেখাই। তো বন্ধুরা দেখো, এই চিংড়ি মাছ পেয়েছে, তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের, এই যে দেখো। আর এই যে এই মাছটা দোনে পেয়েছে, এটা হলো কি মাছ বলো তো বন্ধুরা, তোমরা কি জানো এই মাছটার নাম কি? একদম দেখো সাপের মতন দেখতে লাগছে, তো এটা হলো আজে মাছ। এই যে দেখো, মনে হচ্ছে না একদম সাপের বাচ্চা। এই যে দেখো চিংড়ি মাছ। তো বন্ধুরা আমার মাছটা কাটাও হয়ে গেছে, আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি। তো মাছটা লবণ হলুদ দিয়ে সাঁতাল দিয়ে রেখে দিয়ে স্নান করতে চলে যাব। স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে এদিকে দেখো লাঞ্চে বসে পড়েছি। তো রান্না হয়েছে কি কি চলো দেখো। এদিকে ডাল, এদিকে শাক ভাজা, আর এদিকে পেঁপে আলু মাছের তরকারি। এখন লাঞ্চ করব। তো এই ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা।